অনেক পুরনো দিনের কথা। একটি আশ্রমে থাকা দুটা সন্ন্যাসী ওই আশ্রমের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। আর ওই সন্ন্যাসী দুইজনকে রোজ বাগানের আশ্রমে সকাল ও সন্ধ্যায় ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। কারণ সকালে ও সন্ধ্যায় বাগানে ঘুরে বেড়ানোটা এক রকমের ধ্যান ছিল। এটা হলো হেঁটে চলতে থাকা ধ্যান, যেমনটা জেন সন্ন্যাসীরা করত। অর্থাৎ হাঁটার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে হাঁটা। আপনি 24 ঘন্টা বসে থাকতে পারবেন না। আপনাকে কিছু সময় পর অবশ্যই হাঁটতে হবে, কারণ যদি আপনি না হাঁটেন তাহলে একটা সময় পর আপনার পা আর কাজ করবে না। আর এই কারণেই জেন সন্ন্যাসীরা কয়েক ঘন্টা বসে ধ্যান করত, এরপর তারা হাঁটতে হাঁটতে ধ্যান করত। কিন্তু ওই সন্ন্যাসীরা সবসময় ধ্যানের মধ্যেই থাকত। তারা বসে থাক বা হাঁটতে থাক, এরা সবসময় ধ্যান করত। ওই যে শিষ্য দুটো রোজ সকালে সন্ধ্যায় বাগানে ঘুরে বেড়াতো, এদের দুজনেরই ধূমপান করার অভ্যাস ছিল। আর এই কারণেই তারা দুজনে গুরুর কাছে ধূমপান করার অনুমতি চাইছিল। কিন্তু অনেক দিন থেকেই তারা গুরুকে জিজ্ঞেস করতে পারছিল না। আর আজ তারা সিদ্ধান্ত নেয় যে যখন সকালে গুরুর সঙ্গে দেখা হবে তখন সবার প্রথমে গুরুর কাছে ধূমপান করার অনুমতি নেব। খুব বেশি হলে কী বা হবে, গুরু ধূমপান করতে মানা করে দেবে, কিন্তু আমরা কাল ওনাকে অবশ্যই জিজ্ঞেস করব। এটা শোনার পরে একটি শিষ্য বলে, গুরুজি আমাদেরকে অবশ্যই অনুমতি দেবেন, কারণ আমার মনে হয় না যে বাগানে ধূমপান করাটা খারাপ কিছু। এছাড়া আমরা তো আশ্রমের ভিতরে ধূমপান করছি না। এরপরে অপর শিষ্যটি বলে, কিন্তু আমার মনে হচ্ছে গুরু আমাদেরকে মানাও করে দিতে পারে। এরপর দুজন শিষ্য নিজের নিজের কুঠিরে ফিরে যায়। পরের দিন সকালে দুইজনই বাগানে এসে দেখা করে। দুটো শিষ্যের মধ্যে একজন অনেক বেশি রেগেছিল, কারণ দ্বিতীয় শিষ্যটি ধূমপান করছিল। ওই দ্বিতীয় শিষ্যটি প্রথম শিষ্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? এরপরে প্রথম শিষ্যটি বলে, আমিও জিজ্ঞেস করেছিলাম গুরুজিকে, কিন্তু গুরুজি আমাকে মানা করে দিয়েছে, বলেছে তুমি ধূমপান করতে পারবে না। আর তুমি এখানে ধূমপান করছো, তুমি গুরুর আদেশ অমান্য করছো। এরপরে দ্বিতীয় শিষ্যটা বলে, কিন্তু গুরুজি তো আমাকে আদেশ দিয়েছে। এটা শোনার পরে প্রথম শিষ্য বলে, এটা তো অনেক অন্যায়। আমি এখনই গিয়ে গুরুজিকে আবার জিজ্ঞেস করব, কেন তিনি আমাকে মানা করলেন আর তোমাকে অনুমতি দিলেন। এরপর দ্বিতীয় শিষ্যটি বলে, 1 মিনিট দাঁড়াও, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি গুরুজিকে কি জিজ্ঞেস করেছিলে। এরপরে প্রথম শিষ্যটি বলে, আমি গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম আমি কি ধ্যান করতে করতে ধূমপান করতে পারি। এরপরে গুরুজি বলেছিলেন যে না, তুমি ধূমপান করতে পারবে না। এটা শোনার পরেও দ্বিতীয় শিষ্যটি হাসা শুরু করে আর বলে, এখন আমি বুঝতে পারলাম কেন গুরুজি তোমাকে মানা করেছে। আমি গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম আমি কি ধূমপান করতে করতে ধ্যান করতে পারবো। তখন গুরুজি বলেছিলেন, হ্যাঁ অবশ্যই পারবে। এখানে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করার পদ্ধতিটা আলাদা ছিল, আর তুমি দেখলে যে আমাদের দুজনের উত্তরও আলাদা আলাদা হয়েছে। যদিও আমরা দুজনেই একই প্রশ্ন জিজ্ঞেস করতে চেয়েছিলাম, এটা জিজ্ঞেস করা যে আমি কি ধ্যান করতে করতে ধূমপান করতে পারবো, কত খারাপ একটি প্রশ্ন। আর এই কারণেই এর উত্তর না হওয়াই উচিত। কারণ যদি কেউ ধ্যান করছে তাহলে সে ধ্যানের মধ্যে ধূমপান কিভাবে করবে। কিন্তু এটা জিজ্ঞেস করা যে আমি কি ধূমপান করতে করতে ধ্যান করতে পারি, এটা একদম সঠিক প্রশ্ন। কারণ যে কেউ ধূমপানকেও সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারে। ধূমপান করার সময় ধূমপানের প্রত্যেকটি প্রক্রিয়াকে সজাগ হয়ে করা যেতে পারে। সবকিছুই সঠিক প্রশ্ন জিজ্ঞেস করার খেলা। যদি আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে এই প্রকৃতি নিজের থেকে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এরপর দ্বিতীয় শিষ্যটি একটু মন খারাপ করে বলে, জীবনে না দুঃখ থাকে না আনন্দ। আমাদের জীবনটা একটি খালি ক্যানভাসের মতো। এখানে আমরা যেমন প্রশ্ন দেব ঠিক তেমনই উত্তর এই ক্যানভাসে ভেসে উঠবে। তাই আপনাকেও সবসময় সঠিক প্রশ্ন জিজ্ঞেস করা শিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।